হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু জাহ্নবী সুস্মিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন মন্দিরের সন্ধান দিতে। আর আজকে আমি আগরপাড়া গিরিপালা মন্দিরে, যেই মন্দিরটা দেখতে হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতো। আর মন্দিরটা কি করে আসবে তোমাদের সকলকে আগেই বলে দিচ্ছি। তোমরা যদি আসতে চাও, এখানে সবচেয়ে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আগরপাড়া রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে তোমরা অটো করে চলে আসতে পারো এই মন্দিরে। এছাড়া তোমরা স্প্ল্যানেড থেকে যে বাসগুলো আসছে 78 বা ব্যারাকপুর হাওড়া, তাতে করে তোমরা আগরপাড়া নামবে, আগরপাড়া বাস স্টপেজ। সেখান থেকে তোমরা অটো করে এই মন্দিরে সরাসরি চলে আসতে পারবে। প্রাঙ্গণে আমি রয়েছি, তো চলো পুরো মন্দির পরিসরটা ঘুরিয়ে দেখাই। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর সুন্দর সাদা রঙের ব্রিটিশ আমলের তৈরি খিলান বিশিষ্ট বড় থামযুক্ত এই সুন্দর নাট মন্দিরটা দেখতে পাবো। আর এই নাট মন্দিরের সোজাসুজি হচ্ছে আমাদের মূল মন্দির। আর নাট মন্দিরের সামনে সুন্দর করে নকশা করা আলপনা। এই পরপর যে শিব মন্দিরগুলো রয়েছে দেখো, তাই সেই শিব মন্দিরগুলোর গায়ে দেখো দুপাশে গোপাল আর মাঝখানে রাধা কৃষ্ণের মূর্তি আছে। এই 1 নম্বর যে শিব মন্দিরটা, সেটা হচ্ছে রামেশ্বর শিব মন্দির, রামেশ্বর শিবলিঙ্গ। এরপরে রয়েছে 2 নম্বরের রাজেশ্বর শিব মন্দির। এরপরে রয়েছে গোপেশ্বর শিব মন্দির। আর এই গোপেশ্বর শিব মন্দিরের উপরের দিকে দেখো রামায়ণের কাহিনী, এখানে মা লক্ষ্মী রয়েছেন, বিরাজ করছেন। আর এই যে মন্দিরের ভিতরে দেখো গোপেশ্বর শিবলিঙ্গ। পরপর 3টি শিব মন্দির দেখার পর তারপরে আমরা এই সুন্দর এই জায়গাটা দেখতে পাবো। তার পাশেই রয়েছে, এখানে দেখো বেশ অনেকের মূর্তি রয়েছে। এরকম মা দুর্গার কোলে গণেশের মূর্তি, দুপাশে 2টো হরিণ আছে। এরকম বেশ সুন্দর মূর্তি দেখতে পাবে তোমরা। এটা দিয়ে তোমাদের সোজা গেলে গঙ্গা ঘাট পড়বে। একবার চলো দেখাই। এখানে হয়তো অন্য সময় কোনো কিছু কাজ হয়, তবে বর্তমানে এটা রং হয়েছে, হয়তো কোনো অনুষ্ঠানের সময় কিছু হয়তো হয়ে থাকে। এছাড়া পিছনের দিকে তোমার গঙ্গা ঘাট। চূড়োটাকে তোমরা দেখবে, সেটা আরও বেশি সুন্দর লাগবে। দেখো সিংহ দুয়ার রয়েছে, ওপরের দিকে সিংহ রয়েছে, সিংহ দুয়ার। আর তারপরের দিকে রয়েছে দেখো ব্রহ্মদেব, দক্ষিণেশ্বরের মা কালী, নারায়ণ, তারা মা, আরও অনেক দেবদেবী এখানে ছবি রয়েছে। মহাদেব, পঞ্চমুখী হনুমান, গণেশজি, রাধাকৃষ্ণ, এরকম তোমরা অনেকে মূর্তি ছবি তোমরা এই দরজার উপরে দেখতে পাবে। এটা হলো রাধাকৃষ্ণ মন্দিরটা। তোমাদের এই রাধাকৃষ্ণ মন্দিরটা যাব। আর এই যে কৃষ্ণ মন্দিরটা, সেটা দেখতে হুবহু দক্ষিণেশ্বরে মন্দিরের মতো। মন্দিরটা নতুন করে রং করা হয়েছে বলে আরও সুন্দর লাগছে দেখতে। আর এই পিছনে হচ্ছে তোমাদের নাট মন্দিরটা। 3টি শিব মন্দির আমরা দেখলাম। এবার আমরা 4 নম্বর শিব মন্দিরটা দেখব। এই 4 নম্বর শিব মন্দির হলো তারকেশ্বর শিব মন্দির। এই মন্দিরেরও দেখো দুপাশে রয়েছে গোপালের বিগ্রহ, আর মাঝখানে রয়েছে বিষ্ণুর অনন্ত শয্যা একটি সুন্দর মূর্তি। আর ভিতরে রয়েছে দেখো
বা তারকেশ্বরের শিবলিঙ্গ। 5 নম্বর শিব মন্দির হচ্ছে ভুবনেশ্বর শিব মন্দির। ভুবনেশ্বর শিব মন্দিরের বাইরের দিকেও দেখো খুব সুন্দর করে ছবি আঁকা, আর সাথে শ্রীকৃষ্ণ, এখানে একটি কাহিনী দর্শন করা হয়েছে। আর ভিতরে রয়েছে ভুবনেশ্বর শিবলিঙ্গ। আর এই সবশেষে রয়েছে শ্রী গিরিশ্বর শিব মন্দির। আর এখানেও দেখো দুপাশে রয়েছে গোপালের একটি মূর্তি। আর এখানে দেখো শ্রীকৃষ্ণের কালিয়া দমন কাহিনী দেখানো হয়েছে মন্দিরের ঠিক উপরটায়। আর ভিতরে রয়েছে বা গিরিশ্বর শিবলিঙ্গ। পিছন দিক থেকে দেখো গঙ্গাঘাটটাও দেখা যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। বেশ এখানে বসার জায়গাও রয়েছে, চাইলে সবাই বসতেও পারবে। আর মন্দিরের যে শিব মন্দিরগুলো রয়েছে, এই প্রতিটা শিব মন্দিরের দেখো দুপাশে খুব সুন্দর করে ছবি আঁকা রয়েছে। এখানে যেমন মহাদেব বা পার্বতী, তার কোলে রয়েছে ভগবান শ্রী গণেশ, তারপর শ্রীকৃষ্ণ, এরকম বিভিন্ন কাহিনী এই প্রতিটা মন্দিরে দেখো দেখানো হয়েছে। এখানে অন্নপূর্ণা পুজোর সময় মা অন্নপূর্ণা ভিক্ষা দিচ্ছেন ভগবান মহাদেবকে, সেইটা এখানে দেখানো হয়েছে। তারপরে যেমন এটাতে রয়েছে দেখো, এই যে তার পাশেরটাতে যেমন রয়েছে, এখানেও একটি পৌরাণিক কাহিনী সুন্দরভাবে ছবির মাধ্যমে দেখানো হয়েছে। মন্দির চত্বরে এখানে প্রচুর বড় বড় গাছপালা দেখতে পাবে। আর বিকেলবেলার দিকেই গঙ্গা ঘাটের পাশে বলে আরও সুন্দর। গিরিবালা ঠাকুর বাড়ি স্থাপন করা হয় ইংরাজি 1911 খ্রিস্টাব্দে আর বাংলার 18ই জ্যৈষ্ঠ 1318 বঙ্গাব্দে। মন্দিরটি তৈরি করেন রানী রাসমণি দেবীর নাতবউ গিরিবালা দেবী। মন্দিরটি হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়। মন্দিরের এক পাশে রয়েছে 3টি শিব মন্দির, তারপরে গঙ্গা ঘাট যাবার রাস্তা, আর তারপরে রয়েছে আরও 3টি শিব মন্দির যথাক্রমে। আর মন্দিরটি হচ্ছে পঞ্চরত্ন বিশিষ্ট, মাঝখানে একটি বড় মিনার, আর পাশে রয়েছে 4টি ছোট চূড়া। মন্দিরটি হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতো হলো। ঠিক এরকম মন্দির আমরা ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরও দেখতে পাই। পরিসরে তোমাদেরকে যে শিব মন্দিরগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম। আর এখানে যে গঙ্গা ঘাটটা রয়েছে, বিকেলবেলার সময় এলে তোমরা গঙ্গা ঘাটেও বসতে পারো, তোমাদের বেশ ভালো লাগবে। তো এবার চলো আমরা যে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে গিরিবালা যে রাধাকৃষ্ণ মন্দির, সেই গিরিবালা রাধাকৃষ্ণ মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহে আমাদের ওপরে ওঠার জন্য এই যে পাশে দেখো সিঁড়ি রয়েছে, এদিক দিয়েও ওঠা যায়। আর চারপাশে প্রচুর গাছপালা রয়েছে, একদম গাছপালা ঘেরা মন্দিরটা। গরমকাল পড়ে গেছে, দেখো আম গাছে এরকম আম হয়েছে। তারপরে তোমরা এখানে দেখতে পাবে বেল গাছে বেল হয়েছে। খুব সুন্দর শান্ত শিষ্ট পরিবেশটা, বেশ ভালো লাগার মতো। মন্দিরের সামনে যে সিঁড়ি ওঠার জায়গা, তার আগে দেখো খুব সুন্দরভাবে এখানে আলপনা আঁকা আছে, সবাই যাচ্ছে দর্শন করতে। আর উপরে ওঠার যে দুপাশে দেখো এরকম দুটো মূর্তি রয়েছে, তার সাথে গৌর নিতায়ের মূর্তি তোমরা দেখবে। আর তার সাথে রয়েছে তুলসী মঞ্চ। দুপাশে দেখো দুটো ওম, আর মাঝখানে চক্র দিয়ে পতাকা। অনেকেই দর্শন করছে ঠাকুরের, তো চলো আমরাও যাই। শ্রী গৌরের মূর্তি। মন্দিরে ওঠার সামনেই তোমরা এই তুলসী মঞ্চটা দেখতে পাবে। রাধাকৃষ্ণের এখানে সুন্দর একটি ছবি রয়েছে, পাশেই তোমরা দেখবে নিতাইয়ের সুন্দর একটি মূর্তি। রাধা গোবিন্দ জিউ মন্দির প্রতিষ্ঠা হয়েছে 1318 সালের 18ই জ্যৈষ্ঠ।
ঠাকুরের যে সিংহাসনটা দেখো সেটা খুব সুন্দর করে সাজানো ফুল দিয়ে, পিছনের দিকে দেখো ময়ূরের পালক রয়েছে। রাধা কৃষ্ণের বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি। রাধা কৃষ্ণের বিগ্রহের সাথে এখানে রয়েছে দেখো গণেশজির বিগ্রহ রয়েছে, গোপালের বিগ্রহ, নারায়ণ শিলা, আরও অনেক দেবদেবী এখানে ছবি রয়েছে অনেকে। তার সাথে সামনের দিকে দেখো রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। ঠাকুরের সিংহাসন খুব সুন্দর করে সাজানো। আর এপাশে রয়েছে ঠাকুরকে শয়নে দেওয়ার বিছানা। একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই, এখানে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা 6টার পরে গঙ্গা আরতি হয়। আমরা যেমন বাবুঘাটে গঙ্গা আরতি হয় জানি, তো এই গিরিবালা মন্দিরে যে ঘাট আছে সেই ঘাটে প্রতিদিন সন্ধ্যেবেলা 6টার পরে গঙ্গা আরতি হয়। তোমরা যারা গঙ্গা আরতি দেখতে চাও অবশ্যই আসতে পারো। সোজাসুজি আমরা মন্দিরের দর্শন করলাম আর আমি চলে এসেছি এবারে নাট মন্দিরে। এখানে নাম সংকীর্তনের জায়গা রয়েছে আর এটা এখন বর্তমানে রেনোভেট করা হচ্ছে, সেটা তোমাদের বাইরে থেকে দেখিয়েছি। এখানে ভিতরের দিকে দেখো বেশ বড় বড় এখানে ঝাড়বাতি রয়েছে বসার জন্য, গরমকালে যাতে অসুবিধা না হয়, পাখা। আর অনেক দিনের পুরনো জায়গা। এখানে যে কাজগুলো দেখছো সেগুলো দেখো খুবই পুরনো আর খুব সুন্দর করে কাজগুলো করা রয়েছে। আমরা এর আগে এরকম মন্দির আমরা দেখেছি, যে বাগবাজারে যে মদনমোহন মন্দির আছে তারও ঠাকুর দালানটা কিছুটা এইরকমই ছিল, আমরা দেখেছিলাম। সেটা অবশ্য লাল রঙের ছিল, আর এটা হচ্ছে সাদা রঙের মধ্যে। দেখতে অপূর্ব সুন্দর এই মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে রাধাকৃষ্ণ মন্দির দেখালাম, গিরিবালা রাধাকৃষ্ণ মন্দিরটা দেখতে তোমাদের অনেকটাই কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের মতো। আর এখানে শিব মন্দির রয়েছে। আমরা সাধারণত 12টি শিবলিঙ্গ দেখতে অভ্যস্ত, তবে এখানে প্রথম 6টি শিবলিঙ্গই রয়েছে। এর বাঁদিকে রয়েছে পরপর 6টি শিবলিঙ্গ, যাদের দর্শন আমরা করলাম। শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ, গাছপালা সমৃদ্ধ, আর পাশেই গঙ্গা রয়েছে। চাইলে তোমরা গঙ্গা ঘাটেও বসতে পারো বা মন্দির চত্বরের পরিবেশেও বসতে পারো, তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। খুব একটা দূরে নয়, কাছাকাছির মধ্যে। বিকেলবেলার দিকে কয়েকটা ছোটোখাটো আউটিংয়ের জন্য বেশ ভালো লাগবে। মন্দির সকালবেলা 7টা থেকে দুপুরবেলা 12টা পর্যন্ত, বিকেলবেলা 4টে থেকে রাত্রিবেলা 8টা পর্যন্ত খোলা থাকে। তো তোমরা এই টাইমের মধ্যে তোমরা অবশ্যই আসো, এসে ঘুরেছো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।